হয়তো আপনার ভিডিও এডিটিং এর বেসিকটা জানা আছে অথবা আপনি ভিডিও এডিটিং এর পর্যন্ত জানেন না, তাতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র এই ভিডিও ধৈর্য সহকারে পুরোটা দেখলেই সাধারণ ভ্লগ এডিট থেকে শুরু করে ভালো ভালো প্রফেশনাল ভিডিও আপনি নিজেই এডিট করতে পারবেন। আর ক্যাপকাটের মধ্যে এটা একদম বেসিক টু অ্যাডভান্স কোর্স হতে যাচ্ছে, যেগুলো অন্যান্য ইউটিউব ভিডিওতে সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে স্কিপ করা হয়। আমি এই ভিডিওতে এইসব বিষয়গুলোকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরবো, যেন আপনারা খুব সহজেই বিষয়গুলো ভালোভাবেই বুঝতে পারেন। আর ক্যাপকাট ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জয়েন করে নেন। ক্যাপকাট অ্যাপসে আসার পর নিচে যতগুলো অপশন আছে আপাতত ইগনোর করলাম, পরবর্তীতে শেখা যাবে। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমরা যে ভিডিওগুলোকে এডিট করতে চাই, আমাদের গ্যালারিটা এখানে অন হবে। এই গ্যালারি থেকে আমরা ভিডিওগুলো সিলেক্ট করবো। এন্ড ভিডিও সিলেক্ট করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করলেই আমাদের ভিডিওগুলো এখানে চলে আসলো। আর এখানে আমরা তিনটা অপশন দেখতে পারবো মেইনলি। প্রথমে যে উপরের অপশনটা আছে সেটাকে বলা হচ্ছে প্রিভিউ। আর এখানেই আমরা দেখতে পাবো যে আমরা ভিডিও কি কি এখানে এডিট করতেছি, এখানে প্রিভিউটা দেখা যাবে। আর নিচে হচ্ছে টুলস অপশন, আর মাঝখানে যে অপশন আছে সেটাকে বলা হয়েছে টাইমলাইন। ভিডিও এডিট করতে নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে টুলস বার থেকে এখানে অ্যাসপেক্ট রেশিওতে সিলেক্ট করে আমাদের সাইজটা আগে সিলেক্ট করানো। আমরা কোন সাইজে ভিডিওটা এডিট করতে যাচ্ছি, চাইলে হরিজন্টাল, ভার্টিক্যাল, 1:1 যে কোনো সাইজে আমরা এখানে করতে পারি। আমরা যেহেতু ইউটিউব সাইজ করতেছি ইউটিউব রাখলাম, অথবা আমাদের যদি অন্যান্য কোনো সাইজ থাকে এবং সেইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা চাইলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালারও রাখতে পারি। যেমন আমার এই সাইজটা হচ্ছে ইউটিউব সাইজ, এখন আমি সিলেক্ট করছি হচ্ছে যে টিকটকের যে সাইজটা থেকে সাধারণত সেরকম একটা সাইজ সিলেক্ট করছি। আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি, অথবা কালার যদি আমাদের পছন্দ না হয় ইমেজ অপশন থেকে চাইলে আমরা অন্যান্য ইমেজও সিলেক্ট করতে পারি। অ্যান্ড ইমেজও আমাদের পছন্দ হচ্ছে না, আমরা চাইলে ব্লার করতে পারি, ব্লারটা একটু বেশি কম এরকম করতে পারি। আর নিচ থেকে যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, আমাদের প্রত্যেকটা যে টাইমলাইনের ভিতরে যে ফুটেজগুলো আছে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। এখন আমরা ব্লার রাখতে চাচ্ছি না, আমরা জাস্ট এখানে কোনো কিছু নোতে ক্লিক করে দেন, তারপর আমাদের এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের ইউটিউব যে সাইজটা আছে সেই রেগুলার সাইজটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা যে ভিডিও ফাইলগুলো এখানে নিয়ে আসছি এডিট করার জন্য, এগুলো তো টুকটাক সামনের অংশ থেকে মাঝখান থেকে কাট করা লাগবে, তাই না? এখন আমরা ভিডিও ফাইলগুলোকে সামনে থেকে অথবা মাঝখান থেকে কাটার জন্য যে কোনো জায়গা থেকে কাটতে চাই। যেমন আমরা সামনের অংশটুকু এখান থেকে কাটতে চাই, এখন এখানে ক্লিক করে ধরে ফুটেজটাকে সামনের দিকে নিয়ে আসলে এই যে আমাদের ভিডিও ফাইলটুকু কেটে যাচ্ছে এখান থেকে, এই যে অটোমেটিকলি কাট হয়ে গেলো। জাস্ট আমরা ড্র্যাগ করে ধরে একটু সামনে নিয়ে আসলাম। অথবা আমরা চাইলে এখানে স্প্লিট করতে পারি। এই যে দেখাই, আমরা যদি নিচ থেকে এডিট অপশনে ক্লিক করি, এই যে আমাদের ফুটেজটা ক্লিক হয়ে গেল। এই ফুটেজটাকে জাস্ট যদি আমরা সামনে থেকে স্প্লিটে ক্লিক করি, এই যে সামনের অংশটুকু আলাদা হয়ে গেল। অর্থাৎ যে লাইনটা যে বরাবর আছে সে বরাবর থাকা অবস্থায় আমরা যদি ফুটেজে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি স্প্লিটে ক্লিক করি, এই অংশটুকু আলাদা হয়ে যাবে। এখন আমরা যদি এইটাকে ডিলিট করতে চাই, অর্থাৎ এই মাঝখানে অংশটুকু ডিলিট করতে চাই, জাস্ট ফুটেজটাতে ক্লিক করে ধরে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। একদম ইজিলি বুঝাই আমি, হ্যাঁ। এই যে দেখেন যে লাইনটা বরাবর আছে, এই লাইনটুকু যদি একটু সামনের দিকে নিয়ে যাই, অর্থাৎ এখান থেকে আমরা এই যে এখান পর্যন্ত ভিডিওটা ডিলিট করতে চাই, আবারও স্প্লিটে ক্লিক করব, নিচ থেকে স্প্লিটে ক্লিক করার পর ফাইলটুকু আলাদা হয়ে গেল। এই আলাদা অংশটুকু ডিলিটে ক্লিক করলেই ডিলিট হয়ে গেল। এখন ভুলে আমি এই অংশটুকু ডিলিট করে ফেলছি, আমার এই অংশটুকু ডিলিট করার কথা ছিল না। তখন আমি কি করব, এই যে উপরে যে আন্ডু অপশন দেখতে পাচ্ছি, আন্ডুতে ক্লিক করলেই আমরা যে এডিটটুকু করলাম একটু আগে সেই এডিটটুকু আবার ব্যাক চলে আসবে। অর্থাৎ ভুলে যদি আপনি ডিলিট করে ফেলেন, ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা ব্যাক নিয়ে আসতে পারতেছি এভাবে। এতক্ষণ তো আমরা মেইন লেয়ারের মধ্যে কাজ করতেছিলাম, এখন যদি আমরা এই ভিডিওর উপরে কোনো কিছু বসাতে চাই, আমরা ওভারলেতে ক্লিক করব। অ্যান্ড অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আবার ওপেন হয়ে যাবে। আমরা যে কোনো কিছু একটা সিলেক্ট করে নিলাম, আমি একটা ইউটিউবের লোগো সিলেক্ট করলাম এখানে। এখন আমরা চাইলে আমাদের ভিডিও ফুটেজ আর ছবিটা একসাথে মার্জ করতে পারি। এখানে যে প্লেসে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাব। যেমন এখান থেকে আমরা অনেক সময় হয় কি যে ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকে অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলো অটোমেটিকলি রিমুভ করা যায়। জাস্ট অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখাই, যেটা সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে একটা ছবি নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। এখন এটাকে যদি প্লেসে ক্লিক করে জাস্ট এই যে ডার্কানে ক্লিক করি, এই যে দেখাই আমাদের সাদা কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা একদম টোটালি রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করা যায় খুব ইজিলি। এখন আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে করতে পারেন, চাইলে আমি এখান থেকে কিছু করতেছি না, জাস্ট এটা দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমাদের যে ইউটিউবের লোগোটা অ্যাড করলাম, অর্থাৎ ওভারলেতে যে জিনিসটা আমরা অ্যাড করলাম, এটাকে চাইলে আমরা অ্যানিমেট করতে পারি। এই যে এখানে অ্যানিমেশনে ক্লিক করার পরে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো অ্যানিমেশন। এখন ইন অ্যানিমেশন কোনটা? আমাদের ফুটেজে প্রথমে যে অ্যানিমেশনটা অ্যাড হবে এটাকে বলা হয় হচ্ছে ইন অ্যানিমেশন। যেমন এই যে এখানে ক্লিক করে এই যে দেখায় আমাদের ফুটেজে যেভাবে আসতেছে, প্রথমত যেভাবে সামনে আসতেছে এটাকে বলা হচ্ছে ইন অ্যানিমেশন। এখন অ্যানিমেশনে ক্লিক করে যদি আমরা আউট অ্যানিমেশনে চলে যাই, এই যে আউট অ্যানিমেশন, অর্থাৎ আমাদের ফুটেজটা যেভাবে যাবে সেটা হচ্ছে আউট অ্যানিমেশন। এই যে দেখাই, এই যে আমরা যে কোনো একটা অ্যানিমেশন এখানে সিলেক্ট করলাম, এই যে আমাদের ফুটেজটা যেভাবে এখান থেকে যাচ্ছে এটা হচ্ছে আউট অ্যানিমেশন। আর যে কম্বো অ্যানিমেশন যেটা
যেটা আছে এই কম্বো অ্যানিমেশন হচ্ছে পুরোটা ভিডিওর মধ্যে অর্থাৎ পুরোটা ফুটেজের মধ্যে যে কম্বোটা থাকবে অর্থাৎ যে অ্যানিমেশনটা থাকবে এটাকে বলা হচ্ছে কম্বো অ্যানিমেশন। এখন ইন অ্যানিমেশন আর আউট অ্যানিমেশন এখানে আমরা অ্যাড করছি। এই যে দেখেন ইন অ্যানিমেশন যেটা অ্যাড করার পর এই যে এইরকম দেখাচ্ছে। আমরা চাইলে যে কোনো টাইপের অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখন অ্যানিমেশন তো আমার দরকার নেই আপাতত, জাস্ট আমি এখান থেকে নন সিলেক্ট করে দিচ্ছি অ্যানিমেশনগুলোকে। এখন আমাদের এই ফুটেজটাকে চাইলে আমরা ইফেক্ট দিতে পারি। যেমন এই যে দেখেন ইফেক্ট অপশনে ক্লিক করলেই ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখন এখান থেকে গ্লো ইফেক্ট, ব্লার ইফেক্ট, শেক ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট আছে। ব্লার ইফেক্ট সিলেক্ট করতে পারি। এখন ডাইনামিক গ্লোতে যদি ক্লিক করি এই যে দেখেন আমাদের একটা গ্লো একটা ইফেক্ট চলে আসছে। অথবা আমরা ইফেক্ট সার্চ করতে পারি যে কোনো টাইপের আমাদের ইফেক্ট দরকার হতে পারে। তো সেই টাইপের আমরা ইফেক্ট সার্চ করে এখানে আমরা পছন্দ মতো ইফেক্ট এখানে দিতে পারি। এখন ধরলাম যে আমাদের এই ফুটেজটিকে আমাদের একটু ক্রপ করতে হবে অর্থাৎ কাটতে হবে। এখন আমরা যদি একটু সাইডে ক্লিক করি, সাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ক্রপ অপশন আছে এবং ক্রপ অপশন থেকে আমরা চাইলে যতটুকু দরকার আমাদের ততটুকু কাট করে নিতে পারি। যে দেখাই আমাদের যদি কাট করা দরকার হয় এখান থেকে কাট করলেই এটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। যেহেতু আমরা কাট করতে চাচ্ছি না এখন কোর্সে ক্লিক করে দিলাম ডিসমিস। এই যে আমরা এখানে কাট করতে চাচ্ছি না। অথবা আমাদের দরকার যে এতটুকু পর্যন্ত আমাদের এই লোগোটা থাকবে, তারপর আমরা স্প্লিট করলাম। এই বাকি অংশটুকু আমরা আলাদা একটা লোগো এখানে অ্যাড করতে চাই অথবা আলাদা কোনো ফুটেজ এখানে অ্যাড করতে চাই। চাইলে আমরা সেই ফুটেজগুলোকে রিপ্লেস করতে পারি। আমাদের ওভারলিতে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। একটু সাইডে আসলে রিপ্লেস অপশনে ক্লিক করলে আমরা যদি অন্য কিছু এখানে বসাতে চাই, এই যে আমরা একটা তরমুজ নিয়ে আসলাম এখানে। এই যে দেখাই আমাদের ইউটিউবের লোগোটার জায়গায় এখন একটা তরমুজ চলে আসলো। আমরা যদি এখানে নিয়ে আসি এই যে খুব সুন্দরভাবে চলে আসলো। অথবা আমাদের এই ফুটেজটাকে আমরা ডাবল করতে চাই, অর্থাৎ এই যে তরমুজটা আছে এটাকে আমরা ডাবল করতে চাই, অপর পাশেও বসাতে চাই। আমি কিন্তু আপনাদের একটা একটা করে বোঝাচ্ছি এবং এগুলোকে আমাদের এডিটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ডাবল করতে গেলে আমাদের যে ডুপ্লিকেট অপশন এখানে দেওয়া আছে, ডুপ্লিকেট অপশনে যদি ক্লিক করি এই যে ডাবল হয়ে গেল। এবং এই লেয়ারগুলোকে চাইলে কিন্তু আমরা এখানে আশেপাশে নিতে পারি। জাস্ট ক্লিক করে ধরে ডানে বায়ে একটু যদি নিয়ে যাই তাহলে এটা ডানে বায়ে যাবে। আর উপরের লেয়ারগুলোকে যদি ক্লিক করে চাই আমরা এগুলোকেও ডানে বায়ে নিতে পারবো, আমাদের যেখানে খুশি সেখানে নিতে পারবো। এখন ডিপেন্ড করে আমরা এডিটটা এইভাবে কীভাবে করতে যাচ্ছি। ওভারলির পর যে অপশনটা আছে সেটা হচ্ছে সাউন্ড অর্থাৎ অডিও। এই অডিও অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এই যে অডিওতে ক্লিক করলাম, অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে অপশন সেটা হচ্ছে এক্সট্রাক্ট। এখান থেকে আমরা চাইলে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারবো। যে কোনো একটা ভিডিওতে যদি আমরা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করার পর এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম, আমাদের ভিডিওর যে অডিওটা ছিল সেটা কনভার্ট হয়ে এখানে চলে আসছে। এই যে আমি যদি একটু প্লে করে দেখাই আমার ভিডিওর অডিওটা এখানে আসছে। ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি তাদের সর্বদাই সব থেকে আচ্ছা, এটা হচ্ছে আমার অডিওটা, এটা ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। এখন যদি আমরা সাউন্ডসে ক্লিক করি, যে সাউন্ডসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। এখানে রিকমেন্ডে অনেক সাউন্ড আপনাদের প্রেফার করবে, যে আপনারা চাইলে এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারেন, মিউজিক অ্যাড করতে পারেন। কিন্তু আমি প্রেফার করবো আপনারা না ইউজ করাই ভালো, কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে কপিরাইট সহ থাকে, কপিরাইট ফ্রি না ম্যাক্সিমামগুলোই, তো না ইউজ করাই ভালো। তারপরের অপশন এখানে ফাইল অপশন। এই ফাইল অপশনে মূলত থাকবে হচ্ছে আমরা যে অডিওটা কনভার্ট করছি, অর্থাৎ ভিডিও থেকে যে অডিওগুলো কনভার্ট করছি সেখানে এইগুলো এখানে সেভ হয়ে আছে। যেমন আমার আইকনিক যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাই, যে এটা আচ্ছা ওকে। তারপর এখানে পরবর্তী যে অপশন আসবে এখানে হচ্ছে ডিভাইস। ডিভাইসে ক্লিক করলে মূলত আমাদের ডিভাইসের ভিতরে যে অডিওগুলো আছে, অর্থাৎ আমি মোবাইলে রেকর্ড করছি অথবা আমার এখানে কোনো অডিও গান আছে অথবা অডিও কোনো সাউন্ড ইফেক্টস আছে, যে কোনো কিছু, অথবা আমি মোবাইল দিয়ে কোনো কিছু রেকর্ড করছি সেগুলো মূলত এখানে পাবো। আর আপনি যদি মোবাইল দিয়ে কোনো কিছু রেকর্ড করে থাকেন কোনো ভিডিওর জন্য, আপনি রিনেম করে নেবেন যাতে খুব সহজে সার্চ করে খুব সহজে খুঁজে বের করতে পারেন। তারপর এখানে অপশন আছে টিকটকের অপশন। টিকটকের সাথে যদি আপনার এই অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে, অর্থাৎ আপনার ক্যাপকাটে যে অ্যাকাউন্টটা আছে টিকটকের সাথে যদি লিঙ্ক করা থাকে, তখন মূলত টিকটক থেকে সাউন্ড নিয়ে এসে আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ফেভারিট। আমি যে সাউন্ড ইফেক্টগুলো এখান থেকে ফেভারিট দিয়ে রাখছি। যেমন এখানে কিন্তু সাউন্ড সার্চ করা যায়। এই যে সার্চ অপশনে ক্লিক করলে, যেমন আমি সার্চ করলাম যে ক্লিক সাউন্ড, এখানে ক্লিক যে সাউন্ড ইফেক্টগুলো আছে এখানে শো করবে। এগুলো আবার আপনি চাইলে ইউজ করতে পারবেন, অর্থাৎ 2 সেকেন্ড 3 সেকেন্ডের যে সাউন্ড ইফেক্ট এগুলো ইউজ করে যায়, সেগুলোতে কোনো কপিরাইট আসবে না। যেমন আমি যে সাউন্ড ইফেক্টগুলো আপনাকে শোনাই, আমি যা সার্চ করছি ক্লিক সাউন্ড, এই যে এগুলো হচ্ছে আমি জাস্ট এরকম মাত্র যেগুলো সার্চ করছি এই সাউন্ড ইফেক্টগুলো মাত্র এখানে আমরা শুনতে পারলাম। ওকে, তার পরবর্তীতে অপশন যেটা আসে এটা হচ্ছে সাউন্ড ইফেক্টস। এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। ওই জায়গায় সার্চ করে আমরা যেগুলো খুঁজে বের করছিলাম ওইরকম টাইপ সাউন্ড ইফেক্টস এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন। আমি প্রেফার করবো যেগুলো হচ্ছে 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড সামথিং এর ছোট, আপনারা সেগুলো ইউজ করবেন, এর বেশি কিছু ইউজ করার দরকার নেই। তারপর হচ্ছে রেকর্ড অপশন। এটা হচ্ছে সব থেকে বেশি আমাদের ইউজ করা হবে, কারণ এটাতে ক্লিক করেই মূলত হচ্ছে ভয়েস ওভার দিতে হয়। এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি আমার ভয়েসটা এখন রেকর্ড হতে থাকবে, অর্থাৎ আমি ভিডিওতে যে ভয়েস ওভার দিব, অর্থাৎ আমরা যে ভয়েস ওভার দিই এবং ব্লগগুলোতে ভয়েস ওভার দিই,
অনেক কিছুতে আমরা ভয়েস ওভার দিয়ে থাকি, তাই না? ভিডিওর মধ্যে তো ভয়েস ওভার দেওয়াই লাগে। এখন যদি ক্লিক করে ধরে রাখি, এই যে আমার ভয়েসটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। আমি যদি আপনাদের প্লে করে শোনাই, এই যে মাত্র যেটা বললাম সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। এই যে ধরে রাখি, এই যে আমার ভয়েসটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। আমি যদি আপনাদের প্লে করে, এই যে মাত্র যেটা বললাম সেটা এখানে রেকর্ড হলো। এখন আমরা এই যে আমাদের যদি দরকার হয় সামনে পিছনে সে ভয়েসগুলো নেওয়ার, সেটা আমরা করতে পারবো। ওকে, আমরা পরবর্তীতে অপশনে যাই, যেটা ছিল আমাদের অডিওতে। অডিওতে ক্লিক করলাম। তার পরবর্তী অপশন হচ্ছে এআই ভয়েস ওভার। অ্যান্ড এটা স্ক্রিপ্ট লিখে কিন্তু খুব বেশি পারফেক্ট করতে পারে না, কিন্তু টেক্সট টু অডিও এটা আবার মোটামুটি ভালো করতে পারে। টেক্সট টু অডিওতে যদি ক্লিক করি, আমরা যে কোনো টাইপের টেক্সট এখানে দিয়ে দিলে সেটা হচ্ছে অডিও আকারে কনভার্ট হবে। যেমন আমি এখানে লিখলাম হ্যালো এম কে মাসজিদ। আচ্ছা, এটাতে ক্লিক করার পর জাস্ট আমরা যদি এখান থেকে অনেক ধরনের ক্যারেক্টার Hello, পেয়ে যাব। I'm MK Masjid. হ্যালো এম কে মাসজিদ এটা বলতেছে। আচ্ছা, এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে। আমরা চাইলে যদি আমরা এআই দিয়ে আমরা ভয়েস ওভার করতে চাই, জাস্ট এখান থেকে লিখে নিব। তো বাংলাতে এটা খুব ভালো কাজ করে না, এটা ইংরেজিতে কাজ করে। এটা হচ্ছে খারাপ ব্যাপার। তো ওকে, আমাদের খুব বেশি এটা দরকার লাগবে না। আচ্ছা, তার পরবর্তীতে অপশন যেগুলো আছে সেগুলোতে যাই আমরা। ওকে, এর পরবর্তী অপশন কপিরাইট চেকার যেটা আছে, এটা খুব বেশি ভালো কাজ করে না পারফেক্টলি। এখানে যদি চেকে ক্লিক করি, এখান থেকে চেক করে দেখবে যে এই আমরা যে ভিডিওটা এডিট করতেছি এটার ভিতরে আসলে কোনো কপিরাইট মিউজিক আছে কিনা। তো খুব বেশি ভালো কাজ করে না এটা। বেশিরভাগ সময় বলে যে কোনো ইস্যু নাই, পরবর্তীতে আবার আপলোড করতে গেলে দেখা যায় মাঝে মধ্যে ইস্যু চলে আসে। তো এটাতে খুব বেশি ট্রাস্ট করা যাবে না। এখন আমরা যদি অডিওতে ক্লিক করি, অডিওগুলোকে চাইলে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারবো। যেমন অডিওর ভলিউম আপ ডাউন তো আছেই, ডুপ্লিকেট করতে পারবো, অ্যান্ড তারপর হচ্ছে স্পিড আপ করতে পারবো। আমরা চাইলে অডিওটাকে স্পিড করতে পারবো অ্যান্ড স্লো করতে পারবো, যে কোনো কিছু এখান থেকে করতে। তারপর আমরা ফেড করতে পারি। ফেড মানে কি, আপনার যে অডিওটা প্লে হচ্ছে এখন প্রথম থেকে একটু কম সাউন্ড, আস্তে আস্তে সাউন্ডটা একটু বাড়বে। যেমন এটা যদি বাড়াই, এই যে দেখাই ফেড করে একটু হালকা করে, ফেড হয়ে সাউন্ডটা এখানে প্লে হতে থাকবে। এই যে আমার ভয়েসটা কিন্তু অলরেডি রেকর্ড হয়ে যায়, আস্তে আস্তে হচ্ছে সাউন্ডটা বাড়তেছে। হ্যাঁ, এখন এগুলো হচ্ছে মূলত আমরা যখন মিউজিক অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, ফেড করে দিলে, হালকা একটু ফেড দিয়ে দিলে জিনিসটা একটু আস্তে আস্তে আসে, জিনিসটা একটু প্রফেশনাল মনে হয়, জিনিসটা একটু শুনতে ভালো লাগে। ওকে, দেন তারপর আমরা যদি অডিও ইফেক্টে চাই, এখানে অডিও ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের অডিও ইফেক্ট চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এই যে ভয়েস ক্যারেক্টার আছে, বিভিন্ন ধরনের অডিও ইফেক্ট। জাস্ট এখানে যদি ক্লিক করে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে ইফেক্টটা জাস্ট অ্যাপ্লাই করবে। অ্যান্ড অডিও ইফেক্ট অনেকে হয়তো ইউজ করে। এই যে আমার ভয়েসটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, আমি যদি আপনাদের প্লে করে। আচ্ছা, কি ফানি ফানি একটু চলে আসলো। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা চাইলে অডিও এনহান্স করতে পারি। আমাদের অডিও এনহান্স করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা অডিওটা এনহান্স করতে পারি। অ্যান্ড যদি আমাদের নয়েজ বেশি থাকে, এই যে রিডিউস নয়েসে ক্লিক করলে, আমরা যদি এখানে ক্লিক করে দিই, এই যে এটাকে অন করে দিই, তখন মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি একটু বেশি নয়েজ থাকে, সে নয়েজটা এটা কমায় ফেলবে, এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কমায় ফেলার কারণে ভিডিওটা অর্থাৎ অডিওটা আমাদের আরেকটু বেশি প্রফেশনাল মনে হবে। যেমন এর পরের অপশন হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্স অপশনে ক্লিক করার পর আমরা চাইলে যে কোনো ধরনের ট্যাক্স এখান থেকে নিতে পারি। যেমন এর ট্যাক্সটে ক্লিক করার পর আমরা যে কোনো কিছু লিখে নিতে পারি। যেমন আমি আমার নামটা লিখলাম MASJED, আমি আমার নামটা লিখে নিলাম। ওইটা আমার নামের স্পেলিং ভুল লিখে বলছি। ওকে, MASJED মাসজিদ লেখার পর আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারি। এখানে টেক্সটের অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে যে কোনো ধরনের টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারি। অথবা আমরা যদি টেমপ্লেট ইউজ না করতে চাই, যেমন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই, যে ফন্টটা দেওয়া আছে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে চাই, যে কোনো ধরনের ফন্ট চাইলে ব্যবহার করতে পারি, আমাদের যেই ধরনের ফন্ট আমাদের পছন্দ। তারপর এখান থেকে যদি স্টাইলে ক্লিক করি, স্টাইলে আসার পর এখানে দেখতে পারবো যে বর্ডার কালার, আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি আমাদের টেক্সটের মধ্যে, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি উপর থেকে, এবং স্ট্রোক দিতে পারি। আমরা চাইলে আমাদের টেক্সটের মধ্যে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক অর্থাৎ আমাদের টেক্সটের মধ্যে একটা বর্ডার অ্যাড হবে, সে বর্ডারের কালারগুলো চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যে দেখাই, যে কোনো ধরনের কালার চাইলে দিতে পারি। তারপর যেখানে অপশন আসবে হচ্ছে গ্লো থেকে আমরা চাইলে আমাদের টেক্সটের মধ্যে একটা গ্লো দিতে পারি। এই যে দেখাই, গ্লোতে ক্লিক করলে আমাদের টেক্সটে একটা গ্লো চলে আসলো। দেখ, গ্লো আপাতত দিতে যাচ্ছি না। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের টেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডও আমরা আপাতত দিব না। তারপর অপশন হচ্ছে শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে আমাদের টেক্সটের একটা শ্যাডো দিতে পারি। যেমন এই যে ব্ল্যাকে সিলেক্ট করলাম, টেক্সটের একটা শ্যাডো চলে আসলো। শ্যাডো তো আমরা বুঝতেছি যে একটা ছায়া আসছে আমাদের টেক্সটের। তারপর এখানে কার্ভে ক্লিক করলে আমরা চাইলে টেক্সটটাকে আমরা একটু বাঁকা করতে পারি, আবার অন্যরকম টাইপ করতে পারি। অ্যান্ড এই যে স্পেসিংয়ে ক্লিক করলে আমরা চাইলে টেক্সটটাকে একটু ছোট বড় করে তারপর টেক্সটে হচ্ছে স্পেস ক্রিয়েট করতে পারি, যেরকম টাইপ আমাদের প্রয়োজন হয়। তারপর এখানে চাইলে আমাদের টেক্সটটাকে আরেকটু মোটা করতে পারি। ওকে, আমাদের এখান থেকে আর অন্য কিছু করা লাগতেছে না। তারপর আমরা যদি ইফেক্টে ক্লিক করি, আমাদের টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পেয়ে যাব। ইফেক্ট আপাতত দরকার লাগবে না। তারপর হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এগুলো
অ্যানিমেশনগুলো পেয়ে যাব। আমরা তো বুঝি অ্যানিমেশন হচ্ছে প্রথম দিকে যে অ্যানিমেশনটা আসবে সেটা হচ্ছে ইন অ্যানিমেশন। আমরা চাইলে অ্যানিমেশন সিলেক্ট করতে পারি, আউট অ্যানিমেশনও সিলেক্ট করতে পারি অথবা লুপ। এটা হচ্ছে কম্বো ইফেক্ট, অর্থাৎ টেক্সটের পুরোটা জায়গার মধ্যে হচ্ছে এই ইফেক্টটা থাকবে। এটা হচ্ছে কম্বো ইফেক্ট আর কি, লুপ এখানে নামে এখানে আছে। এখানে চাইলে বান্ডেল সিলেক্ট করতে পারি। খুব বেশি বান্ডেলের যে দরকার লাগবে এরকম না, এটা একটু খুব বেশি বড়ই দেখা যাচ্ছে। ওকে, আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি চাইলে। কি একটা কালার সিলেক্ট করলাম আমি, হায় হায়, আচ্ছা যাই হোক, জাস্ট র্যান্ডমলি একটা কালার সিলেক্ট করছিলাম আমি। ওকে, তারপর আমরা যদি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যানিমেশনগুলো অপশন দেখতে পাচ্ছি, তারপর ডুপ্লিকেট অপশন আছে এখানে, তারপর বিভিন্ন ধরনের অপশন আছে এখানে। ওকে, দেন তারপর যে অপশনটা আসবে সেটা হচ্ছে অটো ক্যাপ। এই যে অটো ক্যাপশনে ক্লিক করলাম, অটো ক্যাপশনে ক্লিক করে আমরা যে বাঙালিতে সিলেক্ট করি এবং জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করার পর আমার এই যে অডিওটা আছে, আমার ভিডিওর মধ্যে যে অডিওটা আছে সেখান থেকে সে অডিও নিয়ে চেষ্টা করতেছে ভালোভাবে ক্যাপশন ক্রিয়েট করার জন্য, অটোমেটিকলি ক্যাপশন ক্রিয়েট করার জন্য। অটোমেটিকলি ক্যাপশনটা ক্রিয়েট হচ্ছে, এই যে এখনো লোডিং নিচ্ছে। আর এখানে খুব বেশি বাংলাটা পারফেক্ট আমার কাছে লাগে না, জাস্ট মাঝে মধ্যে হচ্ছে স্পেলিংগুলো মিস্টেক করে। যেমন এই যে আমি যে কথাগুলো বলছি, আমি কথাটা কি বলছি আমি নিজেও জানি না। ওয়েট, আমি এটা প্লে করে দেখি আমি এখানে কি বলছি। সাউন্ড একটু বাড়িয়ে নিই আমার অডিও। আমার লাইট আছে, জাস্ট সানটা হচ্ছে আমার পিছনে, আর ঠিক এরকম একটা সময় আমি ভিডিও করতে বের হয়েছি। আচ্ছা, আমি বলতেছিলাম যে সানটা হচ্ছে আমার পিছনে, তার মানে বাইরে বের হয়েছিলাম তখন আমি। সেটা খুব ওয়েদারটা খুব ভালো ছিল, অ্যান্ড সানটা পিছনে ছিল, সূর্যটা পেছন থেকে দেখতে খুব সুন্দর লাগতেছিল তখনকার করা একটা ভিডিও আমার এটা। অ্যান্ড অটো ক্যাপশনে যেটা আসলো এখানে, এখান থেকে চাইলে এডিট ক্যাপশনে ক্লিক করে যে এটা ভুল হয়েছে অটো ক্যাপশনের মধ্যে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ইংরেজিতে খুব ভালো কাজ করে, বাংলাতে যে কাজ করে না এরকম না, ভালোই কাজ করতেছে মোটামুটি। অ্যান্ড স্টাইল থেকে চাইলে আমরা টেমপ্লেটে সিলেক্ট করে আমরা যে কোনো ধরনের টেমপ্লেট দিতে পারি। আমাদের যে অটো ক্যাপশন যেটা আসলো না, সেটা টেমপ্লেটটা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, এই যেখানে ওয়েদারটাই বানানটা ভুল করে ফেলছে, তো সমস্যা না, এখান থেকে চাইলে আমরা এটাকে আবার রিপ্লেস করে আমরা আবার সঠিক করে ফেলতে পারি। এই যে এডিট ক্যাপশনে ক্লিক করলে এখান থেকে আমরা রিপ্লেস করে ফেলতে পারবো। ওকে, আমার আপাতত অটো ক্যাপশন দরকার লাগতেছে না, আমি এখানে এই যে আন্ডু বাটনে ক্লিক করে এগুলোকে চাইলে আমরা আবার আন্ডু করে ফেলতে পারি। এই যে দেখে আন্ডু বাটনে ক্লিক করলাম, এই যে একদম আবার আগের মতো হয়ে গেল এখান থেকে। এখন এখান থেকে চাইলে আবার নিচে অপশন আছে স্টিকার, স্টিকার থেকে আমরা চাইলে আমাদের বিভিন্ন স্টিকার দরকার হলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারি। দেন ড্র চাইলে ড্র করতে পারে আমাদের এখানে, যদি কোনো কিছু ড্র করে দেখানোর দরকার লাগে ভিডিওর মধ্যে, যেমন কোনো কিছু একটা মার্ক করা লাগতেছে আমাদের, তখন এখান থেকে চাইলেই যাবে মার্ক করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট অপশন। ইফেক্ট অপশন থেকে আমরা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট এখানে সিলেক্ট করতে পারি। আর এই ইফেক্টের লেন্থ আমরা চাইলে ছোট বড় করতে পারি, যতটুকু টানবো ততটুকু ভিডিও পর্যন্ত এখানে ইফেক্টটা পড়বে। একটু আগে যে ইফেক্টটা আমরা বসাইছি সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা ফুটেজের উপরে, যখন এই যে উপরে একটা ফুটেজ আছে এটার মধ্যে যদি ক্লিক করে আমরা এখানে ইফেক্ট অপশনে গিয়ে যে কোনো একটা ইফেক্ট বসাই, যেমন একটা ইফেক্ট নিয়ে আসলাম এখানে, এই ইফেক্টটা কিন্তু শুধুমাত্র যে ভিডিওতে ক্লিক করে যেখানে দিচ্ছি এখানেই বসছে, আর কোনো কিছুতে ক্লিক করা ছাড়া অবস্থায়। যেমন এই ফুটেজ থেকে আমি ব্যাক করে ফেললাম, এই যে ফুটেজ থেকে ব্যাক করে ফেললাম, এখন যদি আমি কোনো ইফেক্ট বসাই, এই যে এখন নতুন করে যদি কোনো ইফেক্ট নেই, ইফেক্ট নিলাম একটা গ্লো এফেক্ট, এখন এটাকে যদি আমি টান দিয়ে একটু বড় করে নিলে আমার পুরো ভিডিওতে চলে আসলো। অর্থাৎ আমি যে কোনো ফুটেজে চাইলে এখানে বসাতে পারি, অর্থাৎ পুরো ভিডিওতে আমি সেই ইফেক্টটা দিয়ে ফেলতে পারি। তারপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে আমরা চাইলে যে কোনো ধরনের ফিল্টার আমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। ফিল্টার ভালোই লাগবে যদি আমরা কালার গ্রেড ভালোভাবে করতে পারি, খুব সুন্দরভাবে। তারপরে যে অপশন আসবে সেটা হচ্ছে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে কালার গ্রেড করতে পারি। আর আমার এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালার ম্যাচ যে অপশন, এই কালার ম্যাচে ক্লিক করে আমরা চাইলে যে কোনো টাইপের একটা জায়গা থেকে আমরা এখান থেকে কালার নিতে পারি। যেমন এই ফুটেজ থেকে যদি আমরা একটা কালার নিই, এই কালার, এই যে অ্যাপ্লাই ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করার পর আমার ওই ফুটেজের কালার গ্রেড অনুযায়ী এই ফুটেজটা কালার হয়ে যাবে। অর্থাৎ আপনার পুরো ভিডিওর মধ্যে যে কোনো একটা সিন অনুযায়ী আপনার পুরোটা ভিডিও কালার গ্রেড করে ফেলতে পারবেন, তখন ভালোভাবে ম্যাচ হবে যদি এক জায়গার ফুটেজ হয়। কিন্তু আমার আগের ফুটেজ আর এখনকার ফুটেজ তো অন্য জায়গায়, দেখুন এই যে দেখেন ভালোভাবে কালার গ্রেড করতে পারছে, মানে ওই ফুটেজের সাথে মিল রেখে এটা কালার গ্রেড করছে। কিন্তু আমরা অবশ্যই ম্যানুয়ালি কালার গ্রেড করা শিখতে হবে, আরও ভালোভাবে ডিটেলসে যখন আমি কালার গ্রেডিং নিয়ে আলোচনা করব তখন আমরা আরও ভালোভাবে শিখব। না, ব্রাইটনেসটা হালকা একটু কমাইছি, দেন তারপরে এই যে এখান থেকে একটু বাড়াই দিলাম। আর সিচুয়েশন আপাতত বাড়ানো লাগবে না। এইচএসএল থেকে যদি আমরা স্কিন কালারটা একটু নর্মাল করে দিই আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাই, যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারতেছি। ওকে, আমরা কালার গ্রেডিং নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। এখানে অ্যাডজাস্ট অপশন থেকে আমরা চাইলে কালার গ্রেডিং ছাড়াও ভিডিও কোয়ালিটিও ইমপ্রুভ করতে পারি, ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করতে পারি, অথবা নয়েজ রিমুভ করতে পারি ভিডিও থেকে, অটো কালার অ্যাডজাস্ট করতে পারি, অথবা স্টেবিলাইজ করতে পারি ভিডিওকে। যদি ভিডিওতে কাপাকাপি ভাব থাকে বা শেকিনেস ভাব থাকে তখন মূলত কিছুটা ইমপ্রুভ করা যায় বা কাপাকাপি ভাবটা কিছুটা কমানো
চালানো যায়। খুব বেশি ভালো যে কাজ করে এরকম না, তবে কাজ চালানোর মতন। আর একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়া অবস্থায় যদি আমরা ট্রানজিশন ইউজ করতে চাই, এখানে জাস্ট মাঝখানে এই যে মাইনাস টাইপের একটা আইকন আছে, এখানে ক্লিক করলেই বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট এখানে আছে। আমরা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট এখানে ইউজ করতে পারি। যেমন যদি একটা মিক্স ইফেক্ট দিই, আস্তে আস্তে মিক্স হয়ে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে যাওয়ার অবস্থায় মিক্স হয়ে ইফেক্টটা যাচ্ছে। কত সুন্দর লাগতেছে দেখতে ব্যাপারটা একটু দেখতে ভালো লাগতেছে। আর আমরা যদি একে একে করে চাই ট্রানজিশন ইউজ করতে, সেটাও করতে পারবো। অথবা যদি আমরা এখানে ক্লিক করে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, আমাদের যে ইফেক্টটা সিলেক্ট থাকবে সব ইফেক্ট মূলত প্রত্যেকটা ট্রানজিশনের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা এই যে এখানে বসে যাবে অটোমেটিকলি। যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে মিক্স ইফেক্ট কিন্তু চলে আসলো, খুব টাইম সেভিং একটা ব্যাপার। অথবা আমরা ভিডিওর মাঝখানে কোনো একটা ইফেক্ট দিতে চাই, যেমন এই মাঝখানে আমরা ইফেক্ট দিতে চাই, জাস্ট ফুটেজটাতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করব, স্প্লিট থেকে এই যে এখানে আবার ক্লিক করে আমরা সাধারণত যে কোনো ধরনের আমরা ইফেক্ট এখানে বসাতে পারি। যেমন আমি একটা ক্যামেরা ফ্ল্যাশ টাইপের একটা ইফেক্ট মাত্র বসালাম, এখানে যদি ক্যামেরা ফ্ল্যাশ টাইপের অডিও একটা ইফেক্ট দেওয়া যায় বা অডিও সাউন্ড ইফেক্ট দেওয়া যায়, তখন ব্যাপারটা আরও ভালো লাগবে। তো আপনাদের মিলিয়ে মূলত সাউন্ড ইফেক্ট অবশ্যই ইউজ করা লাগবে ভিডিওর মধ্যে প্রফেশনালি ইউজ করতে গেলে। আর সাউন্ড ইফেক্টসের জন্য চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। আমি মাঝে মধ্যেই সেখানে এডিটিং এসেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টস, তারপর আরও অন্যান্য কিছু শেয়ার করে থাকি। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনারই লাভ, জয়েন হয়ে। সাধারণত মেইন লেয়ারের উপর যে ফুটেজ আমরা অ্যাড করতে চাই, যেমন মেইন লেয়ারের মধ্যে এখানে মাঝখানে একটা ফুটেজ আমরা অ্যাড করতে চাই, তাহলে এই যে নবটা আমাদের যে লাইনটা এখানে আছে, এখানে থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা ফুটেজ আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। এই যে ক্লিক করলাম, আমাদের মেইন ফুটেজ হিসাবে এখানে একটা অ্যাড হয়ে গেল। এখন ধরেন যে আমি এই মেইন ফুটেজটা এখানে অ্যাড করতে চাইনি, আমি জাস্ট এটাকে অ্যাড করতে চাইছিলাম হচ্ছে ওভারলিতে। এখন এটাকে কিন্তু চাইলে আমরা ওভারলিতেও নিয়ে আসতে পারি। জাস্ট এই যে এখানে অপশন আছে ওভারলিতে ক্লিক করলেই দেখবেন যে আমাদের যে মেইন ফুটেজটা সেটা ওভারলিতে চলে আসছে এখন, দেখতে পাচ্ছি। আর এটা যেহেতু একটা গ্রিন স্ক্রিন চাইলে আমরা খুব সহজেই রিমুভ করতে পারি। জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, দেন ক্রোমাকিতে চলে যাব। ক্রোমাকিতে যাওয়ার পর আমরা যে কালারটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি, যেহেতু এটা এক কালার, তো আমি যদি গ্রিন কালার নিয়ে যাই, দেখতে পাবো যে গ্রিন কালারটা ভালোভাবে রিমুভ হয়ে গেছে। এখন যদি একটু জুম করি, দেখবো যে আমার এই যে চুলের সাইডে একটু গ্রিন কালার দেখা যাচ্ছে। আর এই গ্রিন স্ক্রিন রিমুভ করার সময় এই প্রো টিপসটা আপনাদের দিয়ে দিই। যেমন আপনারা অ্যাডজাস্টে চলে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পর এই যে HSL, দেন তারপর এখান থেকে গ্রিন কালারটাকে আপনারা স্যাচুরেশন একদম 0 করে ফেলবেন। স্যাচুরেশন অর্থাৎ স্যাচুরেশনটা কালারটা, গ্রিন যে কালারটা আছে সেটার কালার একদম আমরা 0 করে দিছি, সে কালারটাই দেখা যাবে না। তাহলে আপনার গ্রিন স্ক্রিনটা আরও ভালোভাবে রিমুভ হবে। এই যে দেখাই এখন গ্রিন স্ক্রিনটা কত ভালোভাবে রিমুভ হয়েছে। এটা যদি আমরা প্লে করি, এই যে দেখি কত সুন্দরভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে ইজিলি। আর যদি আপনার কোনো পার্সন থাকে, যেমন আমি এখান থেকে শুধুমাত্র আমার নিজের চেহারাটা দেখেই, আমার ছবিটা দেখেই বা আমার বডিটা দেখেই আমি জাস্ট স্ক্রিনটা রিমুভ করতে যাচ্ছি, হ্যাঁ, সেটাও কিন্তু সম্ভব। যেমন এটা এখান থেকে আমি রিমুভ করে দিই, এই যে যেমন জাস্ট অটো রিমুভালে ক্লিক করে যদি আমি পার্সনে ক্লিক করি, এই যে দেখাই অটোমেটিকলি রিমুভ হয়ে গেল। আমরা কিন্তু কালার সিলেক্ট করা লাগে না, এখান থেকে চাইলে আমি স্ট্রোক দিতে পারি, স্ট্রোক থেকে বিভিন্ন ধরনের স্ট্রোক আসবে। আচ্ছা, এখন ধরেন যে আমার এই ছবির পিছনে, অর্থাৎ আমার পিছনে আমি নিজে একটা কোনো ছবি অথবা টেক্সট অথবা যে কোনো কিছু বসাতে চাই। সাপোজ আমি একটা যে কোনো ছবি এখান থেকে নিয়ে আসি, আমার গ্যালারি থেকে যদি একটা ছবি আমি নিয়ে আসি, যেমন ওই আগের মতোই আবার এই যে ওয়াটারমেলনটা নিয়ে আসলাম। এখন এইটা হচ্ছে আমি আমার নিজের পিছনে নিয়ে যেতে চাই। এটা কিভাবে নেব? এটা যদি আমার পিছনে নিতে চাই, তাহলে এখান থেকে লেয়ার অপশনটা খুঁজে বের করবো। জাস্ট ট্যাব অপশন থেকে একটু স্ক্রল করলে এখানে লেয়ার অপশনটা দেখতে পাবো। এখানে যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি, এটা পিছনে চলে যাবে। অথবা এখান থেকে ক্লিক করে ধরেও পিছনে নিতে পারবো, সামনে নিতে পারবো। যদি অনেক বেশি লেয়ার থাকে, এই যে সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম, এটা আমার পিছনে চলে গেল। আর এটাকে চাইলে আমি অ্যানিমেট করতে পারি। কিভাবে অ্যানিমেট করব? এটা থেকে অ্যানিমেট করতে পারবো আমরা কি ফ্রেম ব্যবহার করে। আর কি ফ্রেম নিয়ে একদম টোটালি ডিটেলস ভিডিও আমার আপলোড করা আছে, কীভাবে কি ফ্রেম ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, একদম ডিটেল ভিডিও আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিও শেষে ওইটাও দেখে আসতে পারেন। এই যে এখানে যদি প্রথমে একটা কি ফ্রেম দিই, তারপর আরেকটা কি ফ্রেম দিই, এখন এই পরবর্তীতে কি ফ্রেম থেকে যদি আমি এটাকে একটু বাইরে নিয়ে আসি ড্র্যাগ করে, এই যে দেখেন প্রথম কি ফ্রেমের মধ্যে হচ্ছে আমার এই ওয়াটারমেলন হচ্ছে আমার পিছনে ছিল অ্যান্ড পরবর্তী কি ফ্রেমের সামনে ছিল। আর এটাকে আরেকটু স্মুথ করার জন্য এখান থেকে আমরা চাইলে একটু গ্রাফ ইউজ করতে পারি। যেমন এই যে দেখাই, এই যে অটোমেটিকলি স্মুথলিভাবে একটা পিছন থেকে চলে আসলো এখানে। আচ্ছা, ঠিক আছে, এটা ডিটেলস ভিডিও কিন্তু আপলোড করা আছে, আমরা কি ফ্রেম নিয়ে আরও অনেক প্রফেশনালি কাজ করতে পারি কি ফ্রেম নিয়ে। আর পরবর্তী যে বিষয়টা আমরা দেখবো রিলাইট। যেমন আপনি যদি ইনডোর কন্ডিশনে ভিডিও করে থাকেন, এই রিলাইট অপশনটা আপনার বেশ কাজে আসবে। এটা একদম আন্ডাররেটেড একটা কোনো কিছু, যেটা মানুষ খুব বেশি ইউজ করে না, কিন্তু খুব প্রফেশনাল একটা জিনিস। যেমন এই যে এটার ভিতরে যদি আমি লাইটিং অ্যাড করতে চাই, আমার এখানে কোনো লাইট নেই, যেমন এই ভিডিওর ভিতরে কোনো লাইট নেই, কিন্তু আমি এখান থেকে একটা লাইট সিলেক্ট করলাম। এই যে
এখান থেকে একটা লাইটিং সিলেক্ট করছি, আর অ্যাডজাস্টে গিয়ে এখানে তাহলে পয়েন্ট লাইট দিতে পারি। অ্যান্ড এখান থেকে নিচ থেকে বোতে সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দুই জায়গার ভিতরে লাইটটা অ্যাড হবে। আর লাইটের ইনহেন্সিটি চাইলে আমরা এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি, অথবা যে কোনো অন্যান্য কালারও চাইলে করতে পারি, যে কোনো কালার যেটা আমাদের পছন্দ। এই যে দেখেন, এটা কিন্তু খুব প্রফেশনালি কাজ করে, বেশ ভালো কাজ করে এটা। আমরা চাইলে যারা ইনডোর কন্ডিশনে ভিডিও করে, যারা নিজেদের চেহারা দেখিয়ে ভিডিও করি ইনডোর কন্ডিশনের ভিতরে, খুব বেশি নড়াচড়া নাই এবং লাইটিংও সেট আপ নাই, কিন্তু আমরা এডিটের সময় এই লাইটিং সেট আপগুলো ইজিলি আমরা চাইলে ইউজ করতে পারি। টুলস বার থেকে আর একটু সাইডে গেলে এখানে আমরা জেনারেট মিডিয়া নামে অপশন পাবো। এখানে ক্লিক করলে এআই ইমেজ, এআই ভিডিও এরকম টাইপ জিনিসপত্র আমরা তৈরি করতে পারবো। শুধুমাত্র এই যে এখানে কিছুটা একটা পয়েন্ট দিলে অ্যান্ড এখান থেকে একটা ছবি ক্রিয়েট করতে পারবো, ভিডিও ক্রিয়েট করতে পারবো। যেমন লাইক হচ্ছে চ্যাট জিপিটি অ্যান্ড জেমিনির মধ্যে আমরা যেভাবে ছবি ক্রিয়েট করি, চাইলে এখন ক্যাপকাটের ভিতরেও আমরা এই টাইপের ছবি আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড তারপরে যদি একটু পর যাই, এই যে এখান থেকে আমরা চাইলে মোশন ব্লার দিতে পারি। এখন মোশন ব্লারটা অনেকে নাও বুঝতে পারেন মোশন ব্লারটা আসলে কি। মোশন ব্লার হচ্ছে কোনো একটা জিনিস যেটা স্পিডে চলতেছে এটাকে একটু এটার ভিতরে একটু ব্লারিনেস অ্যাড করে। যেমন এই যে এখানে যদি মোশন ব্লারটা দিয়ে দিই, আমি ভিডিওটাকে প্লে করি, এই যে ভিডিওটা হচ্ছে কিছুটা এরকম একটা নর্মাল একটা ভিডিও। অ্যান্ড এখানে যে চলতি যে জিনিসগুলো আছে সেগুলোতে একটু ব্লারিনেস অ্যাড হবে যদি আমরা মোশন ব্লারটা এখানে অ্যাড করি। এই যে মোশন ব্লার ফুল দিয়ে তারপর আমি একটু প্রসেসিং নিচ্ছি, এই যে মোশন ব্লারটা হচ্ছে আর কি এখানে, এই যে 30%, 40%, 50% এভাবে প্রসেসিং নেবে কিছুক্ষণ। প্রসেসিং নেওয়ার পরই মোশন ব্লারটা অ্যাড হয়ে যাবে। এই যে মোশন ব্লার অলরেডি অ্যাড হয়ে গেল। এই যে দেখে একটা ব্লারিনেস চলে আসছে, আর এটা মূলত একটা প্রফেশনাল ভাইব অ্যাড করে এটার ভিতরে। এই যে দেখে এখন মোটামুটি একটা মোশন ব্লার দেখা যাচ্ছে সুন্দরভাবে, আর এটা একটু ভালো লাগতেছে দেখতে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা চাইলে কোনো কিছুকে রিভার্স করতে পারি। যেমন এই যে দেখে এই যে ডান্স করতেছে, দেন ডান্স করতে করতে চলে যাচ্ছে। এটাকে চাইলে এই ভিডিওটাকে আমরা উল্টো করে ফেলতে পারি। এই যে রিভার্স অপশনে যদি ক্লিক করি, এখান থেকে রিভার্সে ক্লিক করলাম, জাস্ট একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর ভিডিওটা উল্টো থেকে শুরু হবে। এই যে দেখে এই যে এখন ভিডিওটা উল্টো থেকে শুরু হচ্ছে। এই যে আগে সামনে যাচ্ছিল, এখন পিছনে, এখন ব্যক্তির হচ্ছে পিছনে আসলো অ্যান্ড আবার ডান্স শুরু করলো, মানে রিভার্স হয়ে গেছে। ওকে, রিভার্সটা আমরা আন্ডু করে দিই। এখন ধরলাম আমাদের ঠিক এই অংশ থেকে আমাদের একটা স্ক্রিনশট অথবা ছবি নিয়ে আমাদের এখানে প্রজেক্টে ইউজ করা লাগবে, ওভারলিতে ইউজ করা লাগবে যে কোনো কোথাও। যেমন এটা করার জন্য জাস্ট আমরা যেইখানের ছবিটা পরবর্তীতে আমরা ইউজ করতে চাই, যে ভিডিও থেকে ছবিটা ইউজ করতে চাই, জাস্ট ওই জায়গায় আমাদের এই লাইনটা নিয়ে এখানে নিচে ফ্রিজে ক্লিক করলেই এই যে ছোট একটা অংশ হচ্ছে এখানে ছবি আকারে চলে আসলো। এটা চাইলে আমরা ওভারলিতে নিয়ে যেতে পারি। যেমন এই যে একটু সাইডে নিয়ে গিয়ে ওভারলিতে ক্লিক করলে যে এটা ওভারলিতে চলে আসলো। এই ছবিটা এখন আমরা চাইলে অন্য কোনো জায়গায় ইউজ করতে পারি, এই যে এখানে ইউজ করতে পারি। এখন সাপোজ ওভারলি থেকে আমরা এই মেইন লেয়ারের মধ্যে নিয়ে যাব ছবিটা, আমাদের মেইন লেয়ারে নেওয়ার কাজ লাগলো, যে আমরা ওভারলিতে অ্যাড করে ফেলছি, আমরা এটাকে মেইন লেয়ারে নিতে চাই। তখন এই যে এখানে অপশন আছে মেইন ট্র্যাক, এই মেইন ট্র্যাকে ক্লিক করলে এটা আবার উপরে চলে যাবে। এই যে এখন আবার উপরে চলে গেল ছবি। এর পরবর্তী অপশন হচ্ছে মাস্কিং। মাস্কিং করার জন্য ওভারলি থেকে যে কোনো একটা ফুটেজ আমরা নিয়ে আসবো, যেমন লাইব্রেরি আছে এখানে, কিন্তু এটা কিন্তু ক্যাপকাটের নিজস্ব লাইব্রেরি। এখান থেকে আমরা চাইলে স্টক ফুটেজ ইউজ করতে পারবো। যেমন আমি যদি কার লিখে সার্চ করি, কার নিয়ে যত স্টক ফুটেজ আছে এগুলো এখান থেকে দেখা যাবে। আর এখান থেকে চাইলে এই ফুটেজগুলো আমরা ইউজ করতে পারি। আমি এখান থেকে অন্য কোনো ফুটেজ নিচ্ছি না, জাস্ট ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আর ওই ক্যাপকাটের ফুটেজ যদি আপনি ইউজ করতে চান, তখন মূলত ইউজ করার সময় কী করবেন, জাস্ট একটু কালার গ্রেড করে নেবেন, তাহলে কপিরাইট আসার চান্সটা একদমই কম থাকবে বা থাকবে না, এরকম টাইপ ব্যাপার স্যাপার। অ্যান্ড এটাকে মাস্কিং করার জন্য আমরা জাস্ট স্টেপ বারটা একদম স্ক্রল করে লাস্টে নিয়ে যাব। একদম লাস্টে হচ্ছে মাস্ক অপশন। এই মাস্কে ক্লিক করার পর এটা থেকে আমরা বিভিন্নভাবে মাস্কিং করতে পারবো। এই যে হরিজন্টাল, মিরর, সার্কেল, তারপর রেক্ট্যাঙ্গেল, যে কোনো শেপ আমরা দিতে পারবো। যেমন শেপগুলো চাইলে বড় ছোট করতে পারবো, উপর নিচ করে বড় ছোট করতে পারবো, অ্যান্ড রাউন্ড করতে পারবো। তারপর এখানে ফেদার এড করতে পারবো। প্রত্যেকটা যে শেপগুলো আছে এই শেপগুলোকে আমরা কাস্টমাইজ করে চাইলে বিভিন্ন আকারে এগুলোকে ইউজ করতে পারবো। যেমন আমি কিন্তু এই ভিডিওটা আপনারা যেটা দেখতেছেন সেটার ফাইলে যদি যাই, এটা কিন্তু মোবাইলে ক্যাপকাটের ভিতরে এডিট হচ্ছে। খুব কঠিন একটা এডিট, মানে মোটামুটি 3-4 দিন লাগে আমি এডিটটা করতেছি। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখানে দেখাই এই যে ফাইলগুলো এখানে ইউজ করা হয়েছে, এই যে দুইটা লেয়ার উপরে এবং নিচে, প্রথম যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার কিন্তু মাস্কিং করে এখানে সেট করা হয়েছে। যে মাস্কে চলে যায়, এই যে দেখে মাস্কিং করে খুব সুন্দরভাবে শেপ করে এখানে আটকানো হয়েছে। অ্যান্ড দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এগুলো অ্যাটাচ আছে। অ্যান্ড আপনারা যে দুইটা ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউর ভিতরে, এই দুইটা ফুটেজও মূলত এখানে এভাবেই অ্যাড করা হয়েছে। কারণ ক্যাপকাটের যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা যদি সোজাসুজি অ্যাড করি তাহলে বেশ ভালোভাবে বোঝা যাবে না, যেহেতু এটা ইউটিউবের সাইজ। তাই এটাকে দুইটা ভাগে বিভক্ত করে আমি প্রথম উপরের অংশটা এক সাইডে রাখছি অ্যান্ড নিচের অংশটুকু আরেক সাইডে রাখছি, যেন খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন।
আর ক্যাপকাটের ভিতরে হচ্ছে মূলত এই মাস্কিং আর কি ফ্রেমের ঝামেলাটি একটু বেশি। আর মাস্কিং কি ফ্রেম ভালোভাবে বুঝতে পারলে আপনি নিজেই সুন্দর সুন্দর অ্যানিমেশন নিজে তৈরি করতে পারবেন, নিজে সুন্দর সুন্দর আরও নতুন নতুন এডিট আপনি নিজে করতে পারবেন, মানে একদম ডিরেক্টলি ম্যানুয়ালি আপনি নিজে করতে পারবেন। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে ভিডিওটা যেটা চলতেছে, এটার প্রিভিউ হচ্ছে এইটা। আর অলরেডি যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, আমরা কিন্তু ক্যাপকাটের সকল ফিচার সম্পর্কে এখন অবগত আছি। আমরা জানি এখন কোন জায়গায় কি হয়েছে। যেমন এই ভিডিওটাই আপনি খেয়াল করেন, উপর হচ্ছে মেইন লেয়ার, তারপর হচ্ছে নিচে আছে ভয়েস ওভারগুলো আছে, অ্যান্ড নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, অ্যান্ড তারপর হচ্ছে এখানে ওভারলিতে ক্লিক করলে যে ওভারলিগুলো আমি এখানে অ্যাড করছি ভিডিওর মধ্যে, সেই ওভারলিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। অ্যান্ড ভিডিও সেভের বেলায় যখন আসবে, আপনি ভিডিও সেভটা কীভাবে করবেন? আপনি যদি ভিডিও 4K-তে নিয়ে থাকেন অবশ্যই 4K-তে সেভ করবেন, আর যদি আপনি ভিডিও 1080-তে নিয়ে থাকেন 1080 সিলেক্ট করবেন, অ্যান্ড তারপর FPS-টা এই যে 60 করে নেবেন। আর উপরে যে AI আলট্রা এইচডিটা আছে, এটা অবশ্যই অন না রেখেই ভালো, মানে জাস্ট অফ রাখলে হয় কি আপনার কালার গ্রেডটা নষ্ট হয় না। আর এটা অন রাখলে এটা নিজে থেকে একটু কালারটা বুস্ট করে ফেলে, অ্যান্ড কালার গ্রেডিংটা নষ্ট হয়ে যায়, নিজে থেকে চেষ্টা করে যে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য। তো আমাদের এত ভালো কোয়ালিটির দরকার নেই, আমাদের ভিডিও এডিট করার সময়, আমরা ফুটেজ নেওয়ার সময় আমাদের কোয়ালিটি চলে আসছে, এখান থেকে এত বেশি শার্পনেসের দরকার নেই। বেশি শার্পনেস করতে গেলে হচ্ছে কি একটা নয়েজ চলে আসে, অ্যান্ড তারপর মাঝে মধ্যে হচ্ছে কি কালার গ্রেডিংটা একদম বাজে হয়ে যায়। তো আমি বেশিরভাগ সময় এটা অফ রাখি, অবশ্যই অফ রাখার চেষ্টা করবেন আপনারাও। অ্যান্ড FPS-টা হচ্ছে আপনি 60 করে নেবেন। আর এখানে যে ফ্রেম রেট যেটা আছে, এই যে আপনারা চাইলে 60 করে নিয়ে অ্যান্ড নিচ থেকে এই যে এটাকে খুব বেশি বাড়ানোর দরকার নেই, আপনারা যদি 30 বা সামথিং 20 বা 30 রাখেন, ইটস গুড এনাফ। অ্যান্ড অপটিক্যাল ফ্লো এটা অফ রাখলেও পারেন বা অন রাখলেও পারেন, আমি অফই রাখি বেশিরভাগ সময়। আর এই ভিডিওর পার্ট 2 তো অবশ্যই আসবে, এত কিছু আমরা শিখে গেলাম, জাস্ট একটা ব্লগ একদম টোটালি A to Z এডিট করে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা এরকম একটা ভিডিও খুব দ্রুত চান, এখানে পার্ট 2 লিখে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কি ফ্রেম নিয়ে আরেকটু ভালো ধারণা নিয়ে নিতে চান, এই যে মাত্র তো একদম টোটালি ক্লাসটা শেষ করলেন আপনারা খুব সহজেই, অ্যান্ড আপনি যদি কি ফ্রেম নিয়ে ধারণা নিতে চান, তাহলে ওই স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসুন, এখানে কি ফ্রেম নিয়ে বেশ ভালো ধারণা দেওয়া হয়েছে, আপলোড করা আছে খুব আগেই, দেখে আসুন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই।